সরো, আগে আমায় দেখতে দাও, আমাকে দেখতে দাও, সরে যাও। সারা, 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 সারা। God, she's not responding. Dibbo, শিগগিরই অ্যাম্বুলেন্সে ফোন কর, quick! ডক্টর, যারা কেমন আছে? হাউ ইজ শি? শি ইজ আউট অফ ডেঞ্জার নাও, থ্যাংক গড। উনি হাতের শিরাটা কাটতে পারেননি। আচ্ছা, উনি কি কোনো ডিপ্রেশনে ভুগছিলেন? আসলে ডক্টর, বুঝতেই তো পারছেন, মানে আজকালকার জেনারেশনের মেয়ে তো ধৈর্য বড্ড কম, সেই জন্য বোধহয় হঠাৎ একটা ইম্পালসিভ মোমেন্টে একটু ভুল করে ফেলেছে। হোয়াট মে বি দ্য রিজন? আমাকে থানায় ইনফর্ম করতেই হবে। না ডক্টর, মানে আই রিকোয়েস্ট ইউ টু ডু সামথিং, মানে থানা পুলিশটা যদি অ্যাভয়েড করা যায় খুব ভালো হয়, বুঝতে পারছেন তো। মানে আমাদের পক্ষে এমনিতেই আমরা খুব টেনশনে আছি মেয়েটাকে নিয়ে, তার উপর যদি আবার থানা পুলিশের ঝামেলা হয়, মানে খুব প্রবলেম হয়ে যাবে। আমি আপনাকে এটুকু কথা দিতে পারি যে উইল টেক ভেরি গুড কেয়ার অফ দ্যাট গার্ল। আপনাদের রেপুটেশনের কথা ভেবে আমি এখনই পুলিশকে জানাচ্ছি না। বাই দ্য ওয়ে, ক্রিস কে? আমি ক্রিস। ডক্টর, আমি কি একবার ভেতরে যেতে পারি? না না, এখন যেতে পারবেন না। ওর জ্ঞান ফিরলে আমি খবর দেবো। রাধা, নিজের মনে কোনো গিল্ট ফিলিং রাখবে না। তুমি কোনো কিছুর জন্য দায়ী নও। কৃষ্ণ একই ফিল করে, তাই না? রাধা, সারা ম্যাডামের এই অবস্থার জন্য কুমড়োমুখা আপনিও কি আমাকেই দায়ী ভাবছেন? সারা ম্যাডাম ভালো হয়ে যাবেন। আমি ওনার জন্য কনিষ্ঠাদের কাছে প্রার্থনা করেছি, ওনার কিচ্ছু হবে না। ভালো যে হয়ে যাবে সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু যারা হাতের শিরা যেটা চামড়ার উপর থেকে দেখা যায় সেখানটা না কেটে আরো উপরে কেটেছে কেন? স্ট্রেঞ্জ। তার মানে কি সুইসাইড অ্যাটেম্পটাই পুরোটা ফলস, পুরোটাই গিমিক? শুধু বাড়ির সবার, স্পেশালি ক্রিসের অ্যাটেনশন ড্র করবার জন্য এইসব কিছু করেছো? না, জ্ঞান ফিরলে পুরোটা বোঝা যাবে। যারা জ্ঞান ফিরেছে, হাউ ইজ শি? আমরা একটু দেখা করবো ডক্টর। সরি, পেশেন্ট শুধু দুজনের সঙ্গে দেখা করবে বলেছে। ও, আমি আর ক্রিস, আমার ছেলে, আমরা। না, ক্রিস আর রাধা। রাধা, এসো। ক্রিস, ক্রিস, তুমি এসছো? ক্রিস, এসো। এসব কি যারা? এসব তুমি কি করতে যাচ্ছিলে? যেটা করতে চাইছিলাম সেটা আর করতে পারলাম কোথায় ক্রিস? আমি সত্যিই চেয়েছিলাম, বিশ্বাস করো ক্রিস, আমি সত্যিই চেয়েছিলাম তোমার আর রাধার জীবন থেকে অনেক দূরে চলে যেতে, অনেক দূরে চলে যেতে। জাস্ট শাট আপ সারা, জাস্ট শাট আপ। তুমি এরকম কথা আর কোনোদিনও ভাববেও না আর বলবেও না, বুঝলে? বুঝি তো, আমি বুঝি যে তুমি আমাকে খুব খারাপ একটা মেয়ে ভাবো। তুমি আমায় একটু বিশ্বাস করো না, তুমি আমাকে মন থেকে খুব হেট করো।
আর আমি এটাও জানি ক্রিস যে আজকে আমি এরকম একটা অবস্থায় এই নার্সিং হোমে পড়ে আছি বলে তুমি আমাকে সিম্প্যাথি দেখাতে এসছো না? খুব দয়া হচ্ছে আমাকে দেখে। আর স্বাভাবিক তো, আমি এত খারাপ একটা মেয়ে, আমি সত্যি খুব খুব খারাপ একটা মেয়ে। তোমরা আমাকে বাঁচালে কেন বলো তো? আমাকে মরতে দিলে না কেন? আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই ক্রিস, কোনো অধিকারই নেই। সারা, তোমাকে কেউ খারাপ মেয়ে ভাবছে না। আমি তোমাকে বোঝার চেষ্টা করছি তো। ক্রিস, তুমি সত্যি আমায় খারাপ মেয়ে ভাবো না তো? তুমি তুমি আমায় বিশ্বাস করো তো? বলো, তোমার আর আমার ফ্রেন্ডশিপের মধ্যে কোনো গ্যাপ হয়নি তো? তুমি বিশ্বাস করো ক্রিস, আমি খারাপ মেয়ে নই, আমি খারাপ নই। বলো না ক্রিস, একবার বলো, আমরা সেই পুরনো বেস্টিজ আছি তো এখনো? বলো ক্রিস, একবার বলো না ক্রিস, তুমি আমায় হেট করো না তো? না ক্রিস, তুমি শুধু যারা যারা রাধা, এসো ভেতরে এসো। আপনার শরীর এখন কেমন আছে যারা ম্যাডাম? আগে থেকে সুস্থ তো? ঠিক আছে, কিন্তু কি জানো তো রাধা, মনটা একদম ভালো নেই। আমি তোমার সঙ্গে অনেক খারাপ করেছি, আমি খুব অন্যায় করে ফেলেছি রাধা, বিশ্বাস করো আমি খুব অন্যায় করে ফেলেছি। আমি যা যা করেছি তোমার সাথে, আমি খুব খারাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে রাধা? একবারের জন্য, শুধুমাত্র একবারের জন্য আমাকে একটা সুযোগ দাও, আমাকে একবার ভালো হওয়ার একটা সুযোগ দাও রাধা, তাহলে আমি জীবনে বাঁচার একটা মানে খুঁজে পাবো অন্তত। প্লিজ রাধা, forgive me. প্লিজ। এসব কি যারা? তোমার মতো একটা ইন্টেলিজেন্ট, এডুকেটেড, স্ট্রং পার্সোনালিটির মেয়ে এরকম একটা ভুল কাজ করতে পারে, এরকম একটা ডিসিশন নিতে পারে, আমি তো ভাবতেই পারি না। কি জানো তো আন্টি, ভালোবাসা না মানুষকে খুব দুর্বল করে দেয়। আর কাউকে ভালোবেসে তাকে না পাওয়ার কষ্টটা যে কি হতে পারে সেটা তুমি ঠিক বুঝবে না। তোমার কষ্ট আমি বুঝবো না যারা? তোমাকে আমি নিজের মেয়ের থেকে কিছু কম ভাবি না, তাই এই বাড়ির প্রত্যেকের এগেইনস্টে গিয়ে, শুভ, কাকন, প্রত্যেকের এগেইনস্টে গিয়ে আমি তোমার হয়ে লড়াই করছি, আর তুমি কি না রাধার কাছে ক্ষমা চেয়ে বসলে? আমি তো ভাবতে পারছি না, তুমি তোমার লড়াইটা থামিয়ে দিলে। যারা, তুমি যদি তোমার লড়াইটা থামিয়ে দাও তাহলে আমার লড়াইটা কি? মিনিংলেস, ইউজলেস। আমি তো আমার লড়াই থামাইনি আন্টি, আমি তো নতুন করে আমার লড়াইটা শুরু করলাম।
তফাৎটা শুধু একটাই, এবারের লড়াইটা আমি আর রাধার আগেনস্টে লড়বো না, আমি লড়বো রাধার হয়ে। হোয়াট? আমি অনেক ভেবে দেখলাম জানো তো আন্টি, অনেক ভেবে দেখলাম যে শুধুমাত্র কিছু পাওয়ার মধ্যে আনন্দ আছে এমনটা নয়, স্যাক্রিফাইস করার মধ্যে এর থেকে আরো অনেক অনেক বেশি আনন্দ লুকিয়ে আছে। আর তাই আমি আমার ভালোবাসা স্যাক্রিফাইস করে দিলাম আন্টি। ভালো থাক রাধা, কৃষ সুখে থাক, আমি না হয় আমার কৃষকে দূর থেকেই ভালোবাসবো। তোমার কি হলোটা কি সারা? তুমি রাধার মতো কথা বলছো। What's wrong with you? রাধাই তো আমাকে ইন্সপায়ার করলো আন্টি। রাধার কৃষের প্রতি এই ভালোবাসা, এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য ওর ওই জেদ, ওর লড়াই, সত্যি ওগুলো থেকে আমি রিয়েলাইজ করলাম যে আই ওয়াজ রং, আই ওয়াজ অ্যাবসলিউটলি রং। রাধাই হচ্ছে কৃষের যোগ্য বউ আন্টি। নো, নেভার। রাধা কৃষের যোগ্য বউ নয়, রাধার এই বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই। লিসেন যারা, কৃষ এখন সুস্থ হয়ে উঠছে, আর রাগী সোহাগী কাজ এভাবে এগিয়ে চলেছে, আমরা খুব শিগগিরই আমাদের ব্যাংক লোনটা শোধ করতে পারবো। তারপর রাধা চলে যাবে। রাধা তো আমার পা ছুঁয়ে আমায় কথা দিয়েছে, ইউ নো দ্যাট, তুমি জানো সেটা খুব ভালো করে। And then Krish is all yours. এখন খেলা যখন তোমার দিকে ঘুরে গেছে, তুমি পালিয়ে যেতে চাইছো। What's wrong with you? লোভ দেখাচ্ছ তো আন্টি। যারা আমার আর সত্যি কোনো লোভ নেই আন্টি, এখন শুধু আমার একটাই ইচ্ছে জানো তো, জাস্ট একটাই ইচ্ছে যে কৃষ আর রাধা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই এসবি গার্মেন্টসকে ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড বানাক, ব্যাস। আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি জানি না এরপরে আমি তোমাকে কি কি বলবো। কিছু বলো না আন্টি, আর কিছু বলো না তুমি। তুমি শুধু আমার এই ভালো হয়ে ওঠার নতুন ইনিংসে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। I'm shocked. I'm really shocked. I really don't know what to say. এইটুকুতেই শকড হয়ে গেলে কি করে চলবে আন্টি? এবার এই ভালো মানুষের মুখোশটা পরে যখন আমি মরণ কামড়টা দেব না, তখন তোমরা বুঝবে। রাধা, যারা ব্রেকফাস্ট ঘরে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমি জারা ম্যাডামের ব্রেকফাস্টটাই গুছাচ্ছিলাম, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি মানে? ওর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। ব্রেকফাস্ট পাঠানোর কোনো দরকার নেই, আমি এসে গেছি। কি জারা ম্যাডাম, আপনি আবার এই শরীর নিয়ে নিচে এলেন কেন? যারা, ডক্টর তোমাকে একদিনে বাড়ি পাঠিয়ে দিয়েছে বলে ভেবো না তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো। প্লিজ ঘরে যাও, তোমার ব্রেকফাস্ট আমি পাঠিয়ে দিচ্ছি। গো। না না আন্টি, তার কোনো দরকার হবে না। আমি তোমাকে ধরে যাচ্ছি রাধা। আজকে আমি এখানে সবার সাথে, স্পেশালি তোমাদের রাধা আর কৃষের সাথে ব্রেকফাস্ট করব। থ্যাংক ইউ কাকুলি। আর আমাদের নেক্সট বিজনেস স্ট্র্যাটেজি কি হবে সেটা নিয়ে ডিসকাস করব। বুঝলে, এই যারা মেয়েটা কিন্তু খুব ঘোরেল। ও এখন যেটা করছে সেটা আসল না নকল সেটা আমার মতো ঘাগুলোকে আন্দাজ করতে পারছে না। খুব ভালো যারা, খুব ভালো। তুমি যদি তোমার সব ভুল শুধরে নিয়ে আবার নতুন করে শুরু করতে চাও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কুরিয়ার কৃষ ব্যানার্জি, রাধা ব্যানার্জির নামে কুরিয়ার আছে। আসছি। ছোট কাকিমণি, তুমি ওনাকে খেতে দাও, আমি দেখছি।
দিন। কার চিঠি রাধা? দেখছি। চিঠি নয়, চেক। ওই বিদেশি এনজিও থেকে চেক এসেছে। রাগী সোহাগীর 70% টি শার্টের দাম 24,50,00,000 টাকা। চেক দেখি 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 দেখি, দাও না দাও। ও বাবারে, 24,50,00,000! ওরে বাপরে বাপ! সত্যি দাদা, সাথে কি আমরা বলেছি যে তোমার এই বৌমা একেবারে মা লক্ষ্মী? হ্যাঁ, কি শোভা, তুমি বারবার বলেছিলে না যে রাধার উপর দায়িত্ব দিয়ে আমরা খুব ভুল করেছিলাম? আসলে রাধাকে আন্ডার এস্টিমেট করে ভুলটা তুমিই করেছিলে। তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলে তো। শুভেন্দু, দুজন ফরেন বায়ার্স পেয়ে গেলে লাকিলি, তাই রাধার ভাগ্য খুলে গেল, নাথিং এলস। না না আন্টি, এটা তুমি কি বলছো? শুধু তো আর বায়ার পেলে হলো না, একটা বিদেশি কোম্পানি তাদেরকে কনভিন্স করে এত বড় একটা অ্যামাউন্টের প্রোডাক্ট তাদেরকে দেওয়া, ইটস আ বিগ ডিল আন্টি। All credit goes to you, Radha. All credit goes to you. আমি বুঝতে পারছি হেডমিস্ট্রেস, আপনি খুব টেনশনের মধ্যে আছেন। আর 10-11 কোটি টাকা জোগাড় করে ফেলতে পারলেই তো আমরা সব লোন শোধ করে দিতে পারবো। 10 কোটি তো ব্যাংক লোন শোধ হবে, তাতে আমাদের প্রফিট মার্জিন কোথায়? আর প্রফিট না হলে ব্যবসা কি দাঁড়ায়? রাধা, এই বুদ্ধি নিয়ে তুমি বিজনেস করবে? শোনো শোভা, ব্যবসা যদি কেউ করতে পারে তো সেটা রাধাই পারবে। বিজনেস ইজ নট অল অ্যাবাউট প্রফিটস। ব্যবসাতে গুড ফেথ বলেও একটা কথা আছে। কাউকে কোনো কথা দিলে সে কথা রাখতে হয় বিজনেসেও। তা ওরা ব্যাংককে দেওয়া কথা রেখে নিজেদের সম্মান আগে বাঁচাবে নাকি প্রফিটের কথা ভাববে? আর এই মুহূর্তে আমাদের রাগী সোহাগী সিরিজের মার্কেটে যা ক্রেজ হয়েছে, তাদের প্রফিট হতে বাধ্য। Yes, uncle. You're absolutely right. আর এটা হয়ে যাওয়ার পর আমরা ক্রিশ আর রাধার অনারে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব। এই বাড়িতে একটা বিশাল বড় পার্টি হবে, আর সেই পুরো অ্যারেঞ্জমেন্ট করব আমি নিজে। ও ইয়েস, বাট এক্ষুনি পার্টি মোড অন করো না, আগে 100% কাজটা কমপ্লিট হতে দাও। রাইট। ও, আপনাদের তো বলাই হয়নি, আমাদের সমস্ত টি শার্ট রেডি হয়ে গেছে। আজই ফ্যাক্টরি থেকে কিছু টি শার্ট ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আর কিছু টি শার্ট আমাদের পাশের দেশে পাড়ি দেবে। বাহ, তাহলে তো টি শার্ট তৈরির কাজ শেষ হয়ে গেছে, এবার শুধু বিক্রির অপেক্ষা। রাধা, আর তো তোমার মাথায় ওই চিন্তা নেই যে খুব তাড়াতাড়ি টি শার্টগুলো রেডি করতে হবে। নাও তো, অনেক চিন্তা করেছে, এবার ঠান্ডা মাথায় বসে একটু ভালো করে জলখাবারটা খাও। বসো। শিউলি, ওকে একটু ভালো করে খাওয়াও তো। উফ, মেয়েটার মুখে কতদিন খাওয়ার কথা শুনিনি।
তোমাদের কাজ শেষ আর আমার কাজ শুরু। তোমার ওই রাগী সোহাগী প্রজেক্ট আমি কোনোদিন সাকসেসফুল হতে দেব না রাধা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।